আকাশবাণী খবর পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। 2023-24 সালে দেশে প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড পরিমাণ 1,27,000 কোটি টাকায় পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা জানিয়েছেন, যক্ষ্মা নির্মূল করার লক্ষ্যে নিবিড় অভিযান এখন থেকে দেশের সবকটি জেলাতেই রূপায়িত হবে। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, টিবির 10,000 বিচ্ছিন্ন জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন হয়েছে। দিল্লি বিধানসভায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করবেন। পূর্ববর্তী আপ সরকারের সময়কাল নিয়ে একটি শ্বেতপত্র আনা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। গাজায় চলতি সংঘর্ষে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মিশর, ইসরায়েল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতি আবার চালু করার নতুন করে প্রস্তাব দিয়েছে। থাইল্যান্ডের পাটায়ায় জোমটিয়েন বিচ এরিনায় গ্রুপ এর শেষ ম্যাচে লেবাননের কাছে হেরে গিয়ে ভারত প্রতিযোগিতায় তাদের অভিযান শেষ করল। আইপিএল ক্রিকেটের ম্যাচে দিল্লি ক্যাপিটালস গতকাল 1 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। 2023-24 সালে দেশে প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড 1,27,000 কোটি টাকায় পৌঁছেছে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সূচনার পর এটি সর্বোচ্চ বৃদ্ধি। মন্ত্রক জানিয়েছে, প্রতিরক্ষা উৎপাদনের মূল্য 2014-15 সালে 46,429 কোটি টাকা থেকে 174% বৃদ্ধি পেয়েছে। একসময় বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরশীল দেশ এখন দেশের অভ্যন্তরেই প্রতিরক্ষা উৎপাদনে একটি উদীয়মান শক্তি হয়ে উঠছে। দেশীয় সক্ষমতার মাধ্যমে তার সামরিক শক্তি গঠন করছে। প্রতিরক্ষা রপ্তানিও 2013-14 সালে 686 কোটি টাকা থেকে বেড়ে 2023-24 সালে সর্বোচ্চ 21,000 কোটি টাকার বেশি হয়েছে, যা গত এক দশকের তুলনায় 30 গুণ বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা জানিয়েছেন, যক্ষ্মা নির্মূল করার লক্ষ্যে নিবিড় অভিযান এখন থেকে দেশের সবকটি জেলাতেই রূপায়িত হবে। এর আগে তা শুধুমাত্র 455টি নির্বাচিত জেলায় রূপায়িত হওয়ার কথা ছিল। নতুন দিল্লিতে গতকাল যক্ষ্মা নিবারণ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী নাড্ডা জানান, 100 দিনের সুসংহত টিবি মুক্ত ভারত অভিযানের নতুন 7 লক্ষ যক্ষ্মা রোগীর সন্ধান মিলেছে। এছাড়াও প্রায় 13 কোটি মানুষের দেহে যক্ষ্মার জীবনী পাওয়া গেছে। পরিসংখ্যান দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ভারতের যক্ষ্মা রোগের চিকিৎসার পরিধি 59% থেকে বেড়ে হয়েছে 85%। গোটা বিশ্ব এখন ভারতের যক্ষ্মা দূরীকরণের মডেল অনুসরণ করছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্র আদিবাসী গ্রামগুলোতে সঠিক মানসম্পন্ন শিক্ষা, দক্ষতা বিকাশ এবং মোবাইল নেটওয়ার্ক সহ পরিকাঠামোগত সুযোগ সুবিধার জন্য সমস্ত পদক্ষেপ নিচ্ছে। ওড়িশার নয়াগড় জেলার কালিয়াপল্লিতে গত সন্ধ্যায় ভারতীয় বিশ্ব বসু সবর সমাজের প্রতিষ্ঠা দিবসে তিনি বলেন, কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ নিয়ে আদিবাসীদের স্বাবলম্বী হওয়ার চেষ্টা করা উচিত। 2047 সালের মধ্যে দেশকে বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করার জন্য সবাইকে, বিশেষভাবে দুর্বল উপজাতি গোষ্ঠীকেও মূলধারায় নিয়ে আসতে হবে। রাষ্ট্রপতি বলেছেন, শুধুমাত্র নিজেদের শিক্ষিত করেই আদিবাসীরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানতে পারবে। রাষ্ট্রপতি ওড়িশার বিশ্ববিখ্যাত শ্রী জগন্নাথ সংস্কৃতির পাশাপাশি তাদের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য সবর উপজাতিদের প্রতি আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার আদিবাসী সম্প্রদায়ের 5টি শিশুর সেরিব্রাল ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। মান্দ্রো ব্লকের বাসা পঞ্চায়েতে নগরভিত পাহাড় গ্রামে বসবাসকারী ওই শিশুরা 10 দিন ধরে ম্যালেরিয়ায় ভুগছিল। প্রায় 20 জন শিশু এই রোগে আক্রান্ত বলে জানা গেছে। জেলা প্রশাসন আদিবাসীদের চিকিৎসা সহায়তা প্রদান করছে। সিভিল সার্জন ডক্টর প্রবীণ কুমার সাউতালিয়া আকাশবাণীকে জানিয়েছেন, একটি মেডিকেল টিম সেখানে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল নতুন দিল্লিতে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস টিবির 10,000 বিচ্ছিন্ন জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন করার কথা ঘোষণা করেছেন। দেশব্যাপী এই উদ্যোগের লক্ষ্য জিনোমিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে যক্ষ্মার ওষুধ প্রতিরোধের মোকাবিলা করা। সাংবাদিকদের মন্ত্রী জানিয়েছেন যে সরকার 2030 সালের মধ্যে যক্ষ্মা মোকাবিলা এবং এর প্রকোপ 90% হ্রাস করার লক্ষ্য নিয়েছে। সরকারের লক্ষ্য 2025 সালের মধ্যে দেশকে যক্ষ্মা মুক্ত করা। দিল্লি বিধানসভায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত আজ 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করবেন। এবারের বাজেটে স্বাস্থ্য ও পরিবহন ক্ষেত্রের উপর বিশেষ জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। আগামীকাল এই বাজেট নিয়ে সংসদে আলোচনা হবে। গতকাল 8ম দিল্লি বিধানসভার প্রথম অধিবেশন শুরু হয় কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের প্রতিবেদনের মধ্য দিয়ে। আজও এই প্রতিবেদন নিয়ে আলোচনা চলবে। মুখ্যমন্ত্রী এই রিপোর্ট পেশের পর ঘোষণা করেছেন যে পূর্ববর্তী আপ সরকারের সময়কাল সংক্রান্ত একটি শ্বেতপত্র আনা হবে। উল্লেখ্য, 5 দিনের বাজেট অধিবেশন চলবে এ মাসের 28 তারিখ পর্যন্ত।
ঝাড়খণ্ড সরকার আগামী অর্থবর্ষে জাতিভিত্তিক জনগণনার কথা ঘোষণা করেছে। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে কংগ্রেস বিধায়ক প্রদীপ যাদবের উত্থাপিত প্রশ্নের জবাবে ক্যাবিনেট মন্ত্রী দীপক বিদিওয়া জানিয়েছেন, সরকার এই আদমশুমারি পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। মিজোরামে মুখ্যমন্ত্রী লালদুহমার নেতৃত্বাধীন জোরাম পিপলস মুভমেন্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাবডাঙ্গা সহ 7 মন্ত্রীর দপ্তর রদবদল করা হয়েছে। রাজ্যের মুখ্য সচিব খিল্লি রাম মিনা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিপর্যয় মোকাবিলা ও পুনর্বাসন দপ্তরের প্রতিমন্ত্রী অধ্যাপক লাল নীলাওয়ামাকে এখন থেকে এই দপ্তরের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এছাড়াও গ্রামোন্নয়ন ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরও থাকবে তার হাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 30শে মার্চ মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 120তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এই অনুষ্ঠানের বিষয়ে জনসাধারণের আগামী 28 তারিখের মধ্যে নিঃশুল্ক নম্বর 1800-11-7800-তে ডায়াল করে তাদের মতামত জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই গভ ওপেন ফোরামেও এই মতামত জানানো যাবে। বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ আলোচনা হাওয়া মোড়কের দ্বিতীয় পর্ব শোনা যাবে আজ সঞ্চয়িতায় রাত 8:30টায়। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর সোমনাথ দত্তের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। এই আলোচনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সামাজিক মাধ্যমেও পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। গাজায় চলতি সংঘর্ষে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মিশর, ইসরায়েল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতি আবার চালু করার জন্য নতুন করে প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। মিশরের পরিকল্পনায় ধাপে ধাপে পণবন্দীদের মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। হামাসকে প্রতি সপ্তাহে 5 জন করে ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দেওয়ার সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত খসড়া পরিকল্পনায় প্রথম সপ্তাহে পণবন্দীদের মুক্তির পর দ্বিতীয় পর্যায়ে ইসরায়েলকে ধাপে ধাপে অস্ত্রবিরতি কার্যকর করার কথাও বলা হয়েছে। নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং হামাস উভয়ই এই প্রস্তাবে সহমত হয়েছে। ইসরায়েলের তরফে অবশ্য এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সর্বাত্মক এই পরিকল্পনায় পণবন্দীদের সম্পূর্ণ মুক্তির জন্য বিস্তারিত একটি সূচি প্রস্তুত করা হয়েছে। তুরস্ক কর্তৃপক্ষ এখনো পর্যন্ত ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেফতারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের জন্য 1133 জনকে আটক করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানিয়েছেন, বিক্ষোভকারীদের ছোড়া অ্যাসিড ও বোমার আঘাতে 123 জন পুলিশ আধিকারিক আহত হয়েছেন। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটু বি এগোরে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পিত সফরের সমালোচনা করে বলেছেন, গ্রিনল্যান্ডের ওপর ক্ষমতা প্রদর্শনই তাদের একমাত্র উদ্দেশ্য। ভাইস প্রেসিডেন্ট JD ভান্সের স্ত্রী উষা ভ্যান্সের নেতৃত্বে ট্রাম্প প্রশাসনের এক প্রতিনিধি দলে গ্রিনল্যান্ড সফরে যাওয়ার কথা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আন্তর্জাতিক নিরাপত্তার প্রেক্ষিতে মার্কিন প্রতিনিধি দলের এই গ্রিনল্যান্ড সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। It's important from the standpoint of international security. And if you look at the ships outside of Greenland, you have Russia, you have China, you have lots of different people and lots of different places, and it's not going to go in the way it is. I'll make a statement. It's not going to happen. So they're going there, and that's purely friendship. A lot of people from Greenland are asking us to go there. We have many, many requests from many, many people, some officials too. নিউজিল্যান্ডের রিভারটন উপকূলবর্তী এলাকায় আজ সকালে তীব্র ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলের তীব্রতা ছিল 7। এই কম্পনের উৎপত্তিস্থল ছিল সমুদ্রের 10 কিলোমিটার গভীরে। সেদেশে জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার তরফে সমুদ্র সংলগ্ন এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ভারত AFC এশিয়ান কাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে আজ। শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। প্রস্তুতি ম্যাচে মালদ্বীপকে 3-0 গোলে হারিয়ে ভারত বাড়তি আত্মবিশ্বাস নিয়ে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে খেলতে নামছে। বিশ্বকাপ ফুটবলের 2026-এর এশিয়া গ্রুপের যোগ্যতা অর্জন পর্বে জাপান সৌদি আরবের বিরুদ্ধে খেলেছে। IPL ক্রিকেটে আজ গুজরাট টাইটান্স পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। গতকাল IPL এর ম্যাচে দিল্লি ক্যাপিটালস 1 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। মিয়ামি ওপেন টেনিসে ভারতের ইউকি ভামনি ও তার পর্তুগিজ সঙ্গী নুনো বোহার্স পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। প্রি কোয়ার্টার ফাইনালে এই জুটি 7-6, 6-2 গেমে পরাজিত করেন অ্যাডাম পাভলাসেক এবং জেমি মারেকে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 2023-24 সালে দেশে প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড পরিমাণ 1,27,000 কোটি টাকায় পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা জানিয়েছেন, যক্ষ্মা নির্মূল করার লক্ষ্যে নিবিড় অভিযান এখন থেকে দেশের সবকটি জেলাতেই রূপায়িত হবে। দিল্লি বিধানসভায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করবেন। খবর এখানেই শেষ হলো। এরপর শুনবেন স্থানীয় সংবাদ 10:10 মিনিটে।